গত কয়েকদিন ধরেই সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ, যার প্রভাব পড়ল এপার বাংলাতেও। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির জেরে মালদার ভারত বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করল বিএসএফ। জোর ধাক্কা খেল দুদেশের মধ্যে চলা আমদানি রপ্তানি বাণিজ্য, যার প্রভাব পড়ল মালদার মহদীপুর স্থলবন্দরে। গত কয়েকদিন ধরেই মহদীপুর স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে মানুষজনের আনাগোনা কমেছে অনেকটাই। বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশে যাওয়া ভারতীয় নাগরিকরা ফিরে আসছেন ভারতে, অপরদিকে ভারতে বিভিন্ন প্রয়োজনে আসা বাংলাদেশিরা ফিরে যাচ্ছেন নিজ দেশে। তবে বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতিতে তারা কিভাবে নিরাপদে বাড়ি ফিরবেন, এখন সেই চিন্তায় চিন্তিত ভারতে আগত বাংলাদেশিরা। আমি বাংলাদেশ থেকে গত 16 তারিখে আসছি, এই মাসের 16 তারিখে আমি কলকাতায় গিয়েছিলাম। কলকাতায় আমি একটু চিকিৎসার জন্যই গেছিলাম। চিকিৎসা সেরে গতকাল 20 তারিখে আমার ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আমি গতকালকে ফিরে যেতে পারিনি। আমার গেদে বর্ডার দিয়ে যাওয়ার কথা ছিল। ওই দিক দিয়ে যেহেতু কারফিউ জারি হয়ে গেছে এবং রাস্তাঘাটে ব্যাপক সহিংসতা হচ্ছে, এই কারণে আমি ওই দিক দিয়ে যেতে পারিনি। আজকে আমি এই দিক দিয়ে আসছি এবং গত 4-5 দিন থেকে আমি কোনো যোগাযোগ করতে পারছি না বাড়ির মানুষজনের সাথে। বাড়ির মানুষজন যেরকম উদ্বিগ্ন হয়ে আছে, আমিও সেরকম উদ্বিগ্ন হয়ে আছি। আমি এখন এখান থেকে ওই পার যাওয়ার পরে আমি দেখতে হবে আমাকে, মানে কী যোগে আমি যেতে পারবো, তখন আমি গিয়ে সিদ্ধান্ত নেব। আমি যতটুকু শুনলাম ওই পারে কোনো কিছু মানে চলছে না, তাহলে আমাকে ভাঙা ভাঙা করেই যেতে হবে। ওখানে আমি গিয়েছিলাম, আমার ওয়াইফ আছে কলকাতাতে, আমার মেয়ে আছে, জামাই আছে। এই চিন্তা তো থাকবে, আমার বাড়ি কিভাবে পৌঁছবো চিন্তা করছি। এখন এখন কিভাবে যাবো আল্লাহ জানে। পরিস্থিতি ওখানে নরমালি, কিন্তু তারা করছে একটু উপরের দিকে, তার জন্য পাঠাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই সাইডটুকু নরমাল, বর্তমান তো সবই বন্ধ আর কি। পুলিশ বা আর্মি কোনো ইয়ে ছিল আগে, পুলিশ প্রোটেকশন দিয়ে পাঠালো। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে মালদার মহদীপুর স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে জোর ধাক্কা লেগেছে। মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানান, স্বাভাবিক সময়ে মহদীপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন 100-3 পণ্যবাহী লরি বাংলাদেশে যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন মেরে কেটে 20 থেকে 25টি লরি বাংলাদেশে যাচ্ছে। ফলে বর্তমানে 100 লরি মহদীপুর স্থলবন্দরের পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে। এর ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই অচল অবস্থা আর কতদিন চলবে কিছুই বুঝতে পারছেন না। আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে দুরবস্থা চলছে এই কয়েকদিন ধরে, কারণ বাংলাদেশের অবস্থা অত্যাধিক খারাপ, তাই আমাদের বর্ডারে কিন্তু প্রচণ্ড ইফেক্ট পড়েছে। যেখানে গাড়ি ঢুকতো আমাদের প্রায় 300 গাড়ি, সেখানে গাড়ি আর সংখ্যা হয়তো আজকের ডেটে যাবে 50 গাড়িও যাবে না, তাতে তো ইফেক্ট হচ্ছে আমাদের। আর আমাদের যে ইন্ডিয়ান মেডিকেল স্টুডেন্ট, ওরাও বাংলাদেশে কিন্তু ডাক্তারি পড়াশোনার জন্য গেছে। ওরাও কিন্তু দুদিনের মধ্যে প্রায় 200 স্টুডেন্ট ব্যাক করেছে আমাদের ইন্ডিয়া। পার ডে আমাদের কোটি কোটি টাকা লস। এখানে যা পরিস্থিতি চলছে তাতে মনে হয় সামনের দিনের অবস্থা খুব খারাপ আছে। সরকারের উপর আস্থা হারিয়ে এবার গঙ্গা ভাঙন প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছেন মালদার মানিকচকের গোপালপুরবাসী। আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষামূলকভাবে গোপালপুরের কিছুটা এলাকায় জিও টিউবের মাধ্যমে গঙ্গা ভাঙন প্রতিরোধমূলক কাজ শুরু করতে চলেছেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি ও জন আন্দোলনের সদস্যরা। এই উদ্দেশ্যে রবিবার গোপালপুরের গঙ্গা নদী তীরবর্তী এলাকায় সংগঠনভুক্ত সদস্যরা সাংবাদিক সম্মেলন ও সভা ডাকেন। সেই সভায় গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি ও জন আন্দোলনের সদস্যরা কি বললেন শুনুন তাদের মুখ থেকেই। গঙ্গা ভাঙন এবং এটা নিয়ে যে সমস্যা, সেটা বহু বছরের সমস্যা, কিন্তু বিভিন্ন সময়ে সরকারের কাছে বা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে বিভিন্ন আবেদন নিবেদন করেও কোনো কিছু হচ্ছে না। যেভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধের নামে যে কাজগুলো হচ্ছে, সে স্যান্ড ফিলিং করে হোক, বোল্ডার পিচিং করে হোক, প্রোকোপাইন করে হোক, এই কাজগুলো দিয়ে কোনো লাভ হচ্ছে না, গঙ্গা কিন্তু ভেঙে যাচ্ছে। এই অবস্থাতে আমরা বলেছি সেটা হচ্ছে যে প্রক্রিয়াতে গঙ্গা ভাঙন হচ্ছে না, সরকার শুধু শুধু টাকা জলে দিচ্ছে, এবং সেটা আমাদের কথা নয়,
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে জলের টাকা জলে চলে যাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, জলের টাকা যদি জলে চায় তাহলে ওই জলের টাকা দিচ্ছেন কেন? আমরা বলছি এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে আমরা সবাই মিলে ভাবতে পেরেছি, দেখেওছি আমরা, যে যদি জিও টিউব দিয়ে যদি এই কাজটা করা যেতে পারে তাহলে গঙ্গা ভাঙনের প্রতিরোধটা হতে পারে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে, পৃথিবীর তো বিভিন্ন দেশে হয় এটা।